প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আমাদের গত লেকচারে নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত সমস্যা অর্থাৎ 9.1 এর যে সমস্যাগুলো ছিল এগুলো নিয়ে মোটামুটি 4টা লেকচার কমপ্লিট করে ফেলেছি। আশা করি তোমরা লেকচারগুলো দেখলে 9.1 সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা আজকে আলোচনা করব 9.2 এর বেসিক যে আলোচনাগুলো, অর্থাৎ যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে আমাদের, এই ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন কোণের মান নির্ণয় করার পদ্ধতিগুলো। আমাদের 5টা ত্রিকোণমিতিক কোণ আছে, যে কোণগুলোর মান আমরা ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই বের করতে পারি। সে কোণগুলো কি কি? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি। এই কোণগুলোর মান কোনো ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই বের করা সম্ভব। তো আমরা এর সহজ ট্রিক্স যেটা, সেটা তো অবশ্যই শিখবো। তার আগে আমরা একটু বেসিক গুলা শিখি, যে আসলে 30 ডিগ্রি মানটা কত হবে, 60 ডিগ্রি মান কত হবে, অর্থাৎ সাইন 30, কস 30, ট্যান 30, এভাবে সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতে 30 ডিগ্রি মান কত হবে, 60 ডিগ্রি মান কত হবে, 0 ডিগ্রি মান কত হবে। তো এটা শেখার জন্য আমরা মোটামুটি আগে এই 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণটাকে আমরা একটু আগে শিখবো। কারণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ পরস্পরের পূরক কোণ। পূরক কোণটা কি? যদি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয় তবে তাদেরকে বলা হয় পূরক কোণ। তো এখানে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণটা কিন্তু পূরক কোণ। আবার দেখো 0 ডিগ্রি আর 90 ডিগ্রি পূরক কোণ, আর 45 ডিগ্রির সাথে 45 ডিগ্রি এরা পূরক কোণ। তার মানে আমরা যখন শিখবো 45 ডিগ্রিকে একা বের করা শিখবো, 0 ডিগ্রির সাথে 90 ডিগ্রিটা শিখবো, আর 30 ডিগ্রির সাথে 60 ডিগ্রিটা শিখবো। তাহলে একই ত্রিভুজের মধ্যে এই জিনিসগুলোকে নিয়ে করা যাবে। তো আমরা প্রথম 30 ডিগ্রি এবং 60 ডিগ্রিটাকে একটু বের করার চেষ্টা করি। 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটা শেখার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ নেই। ধরো এই একটা সমকোণী ত্রিভুজ। এখন এখানে 60 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, আর এটা তো আমরা জানি বরাবর এটা 90 ডিগ্রি। এখন ধরো আমরা যদি এই বাহুগুলার মান বলতে পারি, তাহলে কিন্তু সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা কোনটার মান কত হবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। কারণ সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা কিন্তু বাহুরই অনুপাত। তো এই বাহুটাকে আমরা কি করতে পারি একটু দেখো। আমরা যদি এখানে এ এবং বি ধরি তাহলে কিন্তু বিপদ হবে। কারণ এ বি দিয়ে বাহু বের করতে গেলে তখন কোণের অনুপাতের মধ্যে এ আর বির অনুপাত চলে আসবে, তখন কিন্তু আমরা সংখ্যার অনুপাত পাবো না, এবিসিডির অনুপাত পেয়ে যাবো। তাহলে আমাকে এমন একটা কাজ করতে হবে যেন একটা জিনিস দিয়ে, অর্থাৎ হয় এ না হলে বি ধরে এটাকে বের করার চেষ্টা করতে হবে। তো সেক্ষেত্রে কি করতে পারি? এই জায়গাতে 30 ডিগ্রি একটা কোণ আছে, আমরা যদি এখানে আরো একটা 30 ডিগ্রি কোণ নিয়ে নেই তাহলে কি হয় দেখো। এখানে আরো একটা 30 ডিগ্রি কোণ নিলে, আর এখানে যদি আমরা 90 ডিগ্রি লম্বটাই এঁকে দিই, তাহলে এখানে 30 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, আর এই জায়গাতে কিন্তু তাহলে বাকি থাকে আর 60 ডিগ্রি, কারণ 90 আর 30 আর হচ্ছে 60, 180 ডিগ্রি হয় টোটাল। তাহলে আমাদের কিন্তু এই বড় যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে যদি আমরা এভাবে নামকরণ করি যে এ বি ডি ত্রিভুজ, তাহলে দেখো এ বি ডি ত্রিভুজের এ কোণ, বি কোণ এবং ডি কোণ প্রত্যেকটা কোণের পরিমাণ কিন্তু 60 ডিগ্রি আসে, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ হয়। তো সেক্ষেত্রে আমরা যে বাহুর মান যদি এ ধরি তাহলে প্রত্যেকটা বাহুর মান এ হবে। যদি মান আমরা এভাবে ধরি, ধরো এখানে যদি আমরা এ ধরি তাহলে এই অংশটাও কিন্তু এ হবে। কেন? কারণ হচ্ছে আমাদের এই সমবাহু ত্রিভুজের যে কোনো একটা কোণের দ্বিখণ্ডক বিপরীত বাহুকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এই কোণটা যেহেতু ওই পাশে 30, এ পাশে 30, তাহলে এই বাহুটা এখানে সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে এডিটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে কোথায়? সি বিন্দুতে। তাহলে আমরা পাচ্ছি এই এসিও এ আর ডিসিও এ। এখন এ আর এ মিলে এটা হয় কিন্তু টয়েজে, তার মানে এডির মানটা টয়েজে। তাহলে আমাদের এ বির মানটাও হবে টয়েজে আর বিডির মানটাও হবে টয়েজে। তাহলে দেখো এখন কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। তাহলে দুইটা বাহু কিন্তু পেয়ে গেছি আমরা। এই এ বি সি ত্রিভুজের একটা বাহু হচ্ছে এ আর একটা বাহু হচ্ছে টয়েজে। তাহলে তৃতীয় বাহুটা কিন্তু আমরা বের করতে পারবো কি দিয়ে? পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। তাহলে ত্রিভুজ এ বি সি এ আমরা কি পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি হলো
এই বিসি স্কোয়ার সমান সমান হবে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাহলে আমাদের এই মানগুলো যদি বসাই দেই, এবির মানটা হচ্ছে আমাদের টয়েস এ তার স্কোয়ার মাইনাস এসির মানটা হচ্ছে আমাদের এ তার স্কোয়ার, তাহলে আসে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ 3টা এ স্কোয়ার। তাহলে বিসি ইকুয়াল টু কত হবে? বিসি ইকুয়াল টু হবে 3 হয়ে যাবে √3 আর এ স্কোয়ারকে রুট করলে হয় এ, তাহলে আমাদের বিসি ইকুয়াল টু চলে আসলো √3a। তাহলে আমরা এখানে লিখে দিই, এটা হচ্ছে √3a। এখন দেখো, আমরা এই 30 ডিগ্রি কোণটাকে যদি সব ত্রিকোণমিতিক কোণ অনুপাত বের করতে চাই, তো আমরা কিন্তু জানি যে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, অর্থাৎ এই 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব হচ্ছে এসি। তাহলে আমরা যখন সাইন 30 ডিগ্রি নিব, তখন আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো এখানে লম্ব এসি ইকুয়াল টু কত? এ, আর অতিভুজ এবি ইকুয়াল টু কত? টয়েস এ। তাহলে কত আসে? হাফ। তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এরপরে ধরো cos 30, কজের ক্ষেত্রে আমরা জানি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তো এখানে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এবি, অর্থাৎ √3a ডিভাইডেড বাই টয়েস এ, √3a ডিভাইডেড বাই টয়েস এ, অর্থাৎ আসছে আমাদের √3/2। এরপরে ধরো আমাদের tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি কত হবে? tan 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব হচ্ছে এ আর ভূমি হচ্ছে √3a, তাহলে কত আসবে? a ডিভাইডেড বাই √3a অর্থাৎ 1/√3। তাহলে tan 30 ডিগ্রির মান পেলাম আমরা 1/√3। বাকি থাকে আমাদের cot 30 ডিগ্রি। তো আমরা জানি cot 30 ডিগ্রি হচ্ছে tan 30 ডিগ্রির উল্টা, তাহলে tan 30 ডিগ্রি যেহেতু 1/√3, তাহলে cot 30 ডিগ্রি হবে √3। তারপরে sec 30 ডিগ্রি, আমরা জানি sec থিটা হচ্ছে cos থিটার উল্টা, তাহলে যেহেতু cos 30 √3/2, তাহলে sec 30 হবে 2/√3। এরপর হচ্ছে cosec 30, cosec 30 ডিগ্রি, তাহলে cosec 30 ডিগ্রি হলো sin 30 ডিগ্রির বিপরীত, তাহলে এখানে sin 30 ডিগ্রি যেহেতু হাফ, cosec 30 ডিগ্রি হবে 2। একইভাবে দেখো, আমরা 60 ডিগ্রি কোণের অনুপাতগুলো একটু বের করি। এখানে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি কত হবে? আমরা যখন এবিসি ত্রিভুজের 60 ডিগ্রি অনুপাতটা নিব, তখন কিন্তু দেখো আমরা জানি সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটা লম্ব, সো দ্যাট এই 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব কিন্তু হবে বিসি অর্থাৎ √3a, আর ভূমি হবে এসি অর্থাৎ এ। তাহলে আমরা সাইন থিটার ক্ষেত্রে জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে √3a ডিভাইডেড বাই অতিভুজ হলো টয়েস এ, তাহলে √3a ডিভাইডেড বাই টয়েস এ, তো কত আসে? √3/2। আমরা দেখি cos 60 কত? cos 60 ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি হচ্ছে এ আর অতিভুজ হচ্ছে টয়েস এ, তার মানে আসবে a ডিভাইডেড বাই টয়েস এ অর্থাৎ 1/2। এরপর tan 60 কত? tan 60 ডিগ্রি, আমরা জানি tan থিটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি, তো আমরা তো যা পাচ্ছি লম্ব হচ্ছে এটা আর ভূমি হচ্ছে এটা, তাহলে লম্ব √3a ডিভাইডেড বাই ভূমি a অর্থাৎ আমাদের আসছে √3। তারপরে আমাদের cot 60 হবে, cot 60 ডিগ্রি হবে আমাদের tan 60 ডিগ্রি উল্টা অর্থাৎ √3 উল্টা 1/√3। তারপরে sec 60 ডিগ্রি, এটা হবে cos 60 ডিগ্রির উল্টা, তাহলে cos 60 ডিগ্রি যেহেতু 1/2, তাহলে এটা হবে 2। আর হচ্ছে cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি আমরা জানি cosec হচ্ছে সাইনের উল্টা, তাহলে সাইন যেহেতু √3/2, তাহলে এটা হবে 2/√3। তাহলে দেখো কত সহজে আমরা এই 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মান কিন্তু আমরা বের করে ফেললাম। আমরা কিন্তু এখানে আনুমানিকভাবে মুখস্থ করি না, আমি সুন্দর করে বের করে দেখলাম যে কার মানটা কত হয়। এখন আমরা আসি, আমি প্রথম যে কথাটা বলছিলাম যে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি পূরক, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি পূরক, আর 45 ডিগ্রি একা, ওখানে আরেকটা 45 হলো পূরক হয়। তাহলে আমরা যেহেতু 30 60 বের করে ফেলেছি এই দুই পূরক, এখন মাঝখানেরটা 45 ডিগ্রিটা বের করে দেখি। তো 45 বের করার জন্য ধরো আমরা আরেকটা ত্রিভুজ নিব যেখানে 45 ডিগ্রি কোণটা পাওয়া যাবে, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, মিতিক
অনুপাত। ধরো আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেই। এ হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের এই কোণটা তো আমরা জানি 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে আমরা 45 নিতে চেয়েছিলাম, তাহলে এটা 45। তো আমরা জানি এখানে একটা ত্রিভুজের যদি 180 ডিগ্রি কোণ হয় তাহলে 90 45 চলে গেছে, তাহলে এই কোণটাও হবে 45 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি যে এবিসি ত্রিভুজের এ কোণটাও 45, বি কোণটাও 45। তাহলে খেয়াল করো, আমাদের জ্যামিতিতে একটা রুলস আছে যে সমান সমান কোণের বিপরীত বাহুগুলা পরস্পর সমান হয়। অর্থাৎ এখানে এ কোণের বিপরীত বাহু বিসি এবং বি কোণের বিপরীত বাহু এসি পরস্পর সমান হবে। তাহলে বিসি যদি এ হয়, এসিটাও এ হবে। তাহলে আমরা কিন্তু দেখো দুইটা বাহু অটোমেটিক্যালি পেয়ে গেলাম। আমাদের আর নতুন করে কোনো কিছু অঙ্কনের কোনো প্রয়োজন পড়বে না, কারণ দুইটা বাহু পাইছি, আরেকটা বাহু তো পিথাগোরাস দিয়ে পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি পাই, ত্রিভুজ এ বি সি থেকে আমরা পাচ্ছি এ বি স্কোয়ারই বের করা দরকার এবার অতিভুজ। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এসি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে এসির মান এ স্কোয়ার, বিসির মান এ স্কোয়ার, দ্যাটস ইকুয়াল টু 2a স্কোয়ার। অর্থাৎ এ বি মানটা হবে 2, এর রুট হয়ে যাবে √2, আর এ স্কোয়ারের রুট করলে হবে এ, তার মানে √2a। অর্থাৎ এ বির মানটা আমরা পেয়ে গেলাম √2a। এখন দেখো, এখন কিন্তু একদম ইজি ব্যাপার। তাহলে আমরা সাইন 45 ডিগ্রি মান কত পাবো, সাইন 45 ডিগ্রি। তো আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। একটা জিনিস খেয়াল করো, তুমি এটাকে সূক্ষ্মকোণ ধরো আর এটাকে সূক্ষ্মকোণ ধরো, একটা ধরলেই কিন্তু হয়, কেননা এটার মানও 45 ডিগ্রি, এটার মানও 45 ডিগ্রি। আবার এটাকে যদি তুমি সূক্ষ্মকোণ ধরো, লম্ব এখানে এ, আবার এটাকে যদি তুমি সূক্ষ্মকোণ ধরো, এখানেও কিন্তু লম্ব এ, তার মানে এখানে কিন্তু কোনো প্রবলেমই হচ্ছে না আমাদের লম্বর ভূমি সেম হওয়ার কারণে। তাহলে আমাদের আহ যে কোনো একটা কোণ ধরলেই হবে। তো ধরো এই কোণটাই সাইন 45 ডিগ্রি। তাহলে আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তো এখানে লম্ব এ আর অতিভুজ √2a। তাহলে আসলো এ ডিভাইডেড বাই √2a ইকুয়াল টু কত হবে, 1/√2। cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি আমরা জানি ভূমি বাই অতিভুজ, তো এখানে তো ভূমিও একই জিনিস, ভূমি এ ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে √2a। তাহলে কত আসে, 1/√2। তারপরে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি। দেখো tan 45 ডিগ্রি কত, tan আমরা জানি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো এখানে লম্ব যা ভূমিও তা, অর্থাৎ a বাই a ইজ ইকুয়াল টু কত হয়, 1। তারপরে tan এর পরে cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি। তো cot 45 ডিগ্রি কত হবে, আমরা জানি cot থিটা হচ্ছে tan থিটার বিপরীত। তাহলে এখানে 1 এর বিপরীত আমাদের কিন্তু 1ই হবে। এরপরে sec 45 ডিগ্রি, sec 45 ডিগ্রি আমরা জানি cos 45 এর বিপরীত হবে। তাহলে cos 45 যেহেতু 1/√2, তাহলে sec 45 হবে √2। এরপরে cosec 45 ডিগ্রি, cosec 45 ডিগ্রি। তাহলে cosec 45 কি হবে, sin 45 এর বিপরীত। তাহলে sin 45 যেহেতু 1/√2, তাহলে আমাদের cosec 45 হবে √2। তাহলে দেখো আমরা কিন্তু 45 ডিগ্রির যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা, এই মানগুলা কিন্তু কত সহজে আমরা বের করে ফেললাম। আশা করি জিনিসটুকু বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি বের করে ফেলছি। এখন আমরা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কিভাবে বের করা যায় একটু শেখার চেষ্টা করি। 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, অনুপাত। ধরো এই এবিসি ত্রিভুজটার কথাই যদি আমরা চিন্তা করি, যে এখানে সি কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো এই ধরো আমাদের এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এখানে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রিটাকে যদি বুঝতে না পারো তাহলে কিন্তু মানের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে। আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। ধরো এই বি কোণটাকে আমরা যদি সূক্ষ্মকোণ হিসেবে ধরি, যে এটা সূক্ষ্মকোণ, তাহলে এটা যদি সূক্ষ্মকোণ হয়, এখন আমার সূক্ষ্মকোণটা কত ডিগ্রি বানাতে বলা হয়েছে, 0 ডিগ্রি। তাহলে দেখো আমি যদি এটাকে 0 ডিগ্রি বানাতে চাই, তাহলে চিত্রটা কিন্তু অনেকখানি এ টাইপের কিছু একটা হবে। ধরো এইরকম একটা চিত্র চলে আসবে।
এরকম একটা চিত্র চলে আসবে, কারণ এটাকে আমি যখন জিরো বানাতে চাবো, অর্থাৎ এটা এ, এই সি, এই বি, বি কোণটাকে যদি জিরো বানাতে চাই তাহলে অনেক 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 ছোট, অর্থাৎ একবারে প্রায় দেখা যাবে বিসি বাহুটার সাথে, এই বিসি বাহুটার সাথে কিন্তু মিলে যাবে। অর্থাৎ সেই ক্ষেত্রে তোমার যে অতিভুজ এবিটা আছে, এই অতিভুজ এবিটা কিন্তু ছোট হতে 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 একদম বিসির কাছে এসে মিলে যাবে। অর্থাৎ 0 ডিগ্রির ক্ষেত্রে এই অতিভুজ এবি এবং ভূমি বিসি এরা কিন্তু পরস্পর সমান হয়ে যাবে। এবি এবং বিসি পরস্পর সমান হয়ে যাবে। তাহলে এবি আর বিসি সমান হয়ে যাচ্ছে। এবং এই যে যে এসিটা অর্থাৎ লম্বটা, লম্বটার কিন্তু কোনো অস্তিত্ব থাকছে না, অর্থাৎ এসি কিন্তু জিরো হয়ে যাচ্ছে। কেন? কারণ যেহেতু 0 ডিগ্রি মানে তো কোনো কোণ না, অর্থাৎ এই বাহুর সাথেই পুরোপুরি মিলে যাবে। তাহলে যখন মিলে যাবে তখন কিন্তু এই বাহুটা এসে এখানে মিলে যাচ্ছে, আর এখানে মেলার কারণে এইখানে তোমার এ বিন্দুটা সি বিন্দুতে এসে মিলছে, এবং এ বিন্দু সি বিন্দুতে মেলার কারণে কি হচ্ছে, এ সি, এ এবং সি একই একটা বিন্দু হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে এসিটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন কি পাই দেখো, সাইন 0 ডিগ্রি কত পাচ্ছি, সাইন 0 ডিগ্রি। তো সাইন থিটার ক্ষেত্রে আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তো লম্ব হচ্ছে এসি, এসি কত আমাদের 0 ডিভাইডেড বাই অতিভুজ এবি আর বিসি তো একই জিনিস, তাহলে আমি যে কোনো একটা বসালেই হয়। তো এবি যদি বিসির মানটা এ হতো তাহলে এবির মানটাও কিন্তু এ, তাহলে আমি যে কোনো একটা বসাই, এ কত আসে 0। এরপর দেখো cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি, কজের ক্ষেত্রে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি কত এ, অতিভুজ কত আমাদের এ, অর্থাৎ এ বাই এ কত আসে 1, তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। এরপরে tan 0 ডিগ্রি, tan থিটার ক্ষেত্রে আমরা কি জানি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো এখানে দেখো লম্ব কত, লম্ব তো এসি, এসি আমাদের কত 0 ডিভাইডেড বাই ভূমি, ভূমি আমাদের বিসি, বিসি কত এ ইকুয়াল টু কত আসে 0। একই রকম ভাবে cot 0 ডিগ্রি, দেখো cot 0 ডিগ্রিটা কি আসে, cot 0 ডিগ্রি আমরা জানি হলো লম্ব বাই ভূমি হচ্ছে tan, তাহলে ভূমি বাই লম্ব হবে cot, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের a, আর নিচে লম্ব কত, লম্ব 0। কিন্তু কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা, এটাকে গণিতবিদরা বা আমরা সংজ্ঞায়িত করতে পারি না, যার কারণে এটাকে লিখে দেওয়া হয় অসংজ্ঞায়িত। এখন sec 0 ডিগ্রি, sec 0 ডিগ্রি কি হবে, sec 0 ডিগ্রি হচ্ছে আমাদের অতিভুজ বাই ভূমি। তো এখানে অতিভুজ তো এ আর ভূমিও হচ্ছে এ, অর্থাৎ মানটা কত আসে 1। তো এমনিতেও দেখো আমাদের cos 0 ডিগ্রি মান যেহেতু 1, তাহলে sec 0 ডিগ্রি তার উল্টাটাই, অর্থাৎ 1ই হওয়ার কথা। তারপরে cosec 0 ডিগ্রি, cosec 0 ডিগ্রি, cosec 0 ডিগ্রিটা কত হবে, তো cosec থিটা আমরা জানি অতিভুজ বাই লম্ব। তো এখানে অতিভুজ আমাদের কত, অতিভুজ হচ্ছে এ, আর লম্ব কত, লম্ব তো এসি, এসি 0। তাহলে এই যে কিছুক্ষণ আগেই বলেছি 0 দিয়ে ভাগ করা যায় না, এটাকে অসংজ্ঞায়িত লেখা হয়, তার মানে এই মানটাও হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে আমরা কিন্তু 6টা ত্রিকোণমিতিক অনুপাতে 0 ডিগ্রি কোণের মানগুলা পেয়ে গেলাম। সাইন 0 ডিগ্রি মান 0, cos 0 ডিগ্রি মান 1, tan 0 ডিগ্রি মান 0, cot 0 সংজ্ঞায়িত করা যায় না, sec 0 মান হচ্ছে 1, এবং cosec 0 মানকেও সংজ্ঞায়িত করা যায় না। তাহলে 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা শিখে গেলাম। এবার আমরা 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কি হবে সেটা শিখব। দেখো 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ধরো আমি সেই এবিসি ত্রিভুজটাকে আবার একটু এঁকে নেই। ধরো এটাই হচ্ছে আমার এবিসি ত্রিভুজ, এই সি কোণটা ছিল এখানে এ বি সি। এখন দেখো মজার একটা ব্যাপার, আমাদের এই সূক্ষ্ম কোণটা এটা যদি 90 ডিগ্রি হতে হয় তাহলে কি করতে হবে, আশা করি তোমরা বুঝে গেছো। এই বি বিন্দুটাকে টেনে 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 খাড়া ভাবে করে ফেলতে হবে, তাহলে খাড়া হয়ে গেলে তখন কিন্তু 90 হবে, এছাড়া কিন্তু 90 ডিগ্রি হবে না। অর্থাৎ সেই ক্ষেত্রে বি বিন্দুটা কিন্তু সি বিন্দুর এখানে নিয়ে আসতে হবে। তাহলে দেখো বিসি অর্থাৎ ভূমি বিসিটা, এই ভূমি বিসির মানটা কত হয়ে যাবে, বিসির তো কোনো মানই থাকবে না যেহেতু সে সি বিন্দুতে চলে যাচ্ছে, তাহলে বিসির মানটা হয়ে যাবে 0। আর এখানে কি হচ্ছে দেখো, এই এ বিটা
এবিটা অর্থাৎ অতিভুজের বি বিন্দুটা এখানে এসে মিলে যাচ্ছে, অর্থাৎ এবি কিন্তু অ্যাজ লাইক এসির মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ অতিভুজ এবি লম্ব এসি এর সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি আমাদের লম্ব এসির মানটা এ হয়, তাহলে অতিভুজের মানটাও এ হবে, আর বিসির মানটা তো পেয়ে গেলাম 0। তো আমরা এখন সব ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি। তাহলে সাইন 90 ডিগ্রি, আমরা কি জানি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো এখানে লম্ব কত? লম্ব হচ্ছে আমাদের এ ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজটা কত? অতিভুজটাও হচ্ছে আমাদের এ, তাহলে কত আসে? 1 আসে। তাহলে সাইন 90 ডিগ্রি মান 1। এরপরে কজ 90 ডিগ্রি। কজ 90 ডিগ্রি কি? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তো আমাদের ভূমি বিসি তো 0 হয়ে গিয়েছিল, তাহলে এখানে 0 ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এ, তাহলে 0/a = 0। এরপরে tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি কি হবে? লম্ব বাই ভূমি। তো দেখো আমাদের লম্ব কত? এ, আর ভূমি কত? 0। তো আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে 0 দ্বারা ভাগ করা যায় না, এটাকে অসংজ্ঞায়িত করা হয়, তাহলে এটা হচ্ছে অসংজ্ঞায়িত। এরপরে কট 90 ডিগ্রি। কট 90 ডিগ্রি আমরা কি জানি? কট 90 হচ্ছে ভূমি বাই লম্ব। তো এখানে ভূমি 0 ডিভাইডেড বাই লম্ব এ, তাহলে কত আসে? 0। এরপরে সেক 90 ডিগ্রি। সেক 90 ডিগ্রি। সেক 90 ডিগ্রি কি হবে? সেক 90 ডিগ্রির মান হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে এখানে আমাদের এ ডিভাইডেড বাই ভূমি হচ্ছে 0। তাহলে a/0 কে কিন্তু সংজ্ঞায়িত করা যায় না, তাহলে এটাও হচ্ছে অসংজ্ঞায়িত। তারপর দেখো কোসেক 90। কোসেক 90 ডিগ্রি কি হবে? অতিভুজ বাই লম্ব। তো আমাদের অতিভুজও এ আর লম্ব এ, তাহলে a/a হবে 1। তাহলে 90 ডিগ্রির সব কটা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু আমরা পেয়ে গেলাম। সাইন 90 ডিগ্রি মান 1, কজ 90 ডিগ্রি মান 0, ট্যান 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, কট 90 ডিগ্রি 0, সেক 90 ডিগ্রিকেও সংজ্ঞায়িত করা যায় না, আর কোসেক 90 ডিগ্রি মান হলো 1। তাহলে আমরা জ্যামিতিকভাবে কিভাবে আমাদের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলা বের করতে হয় তা আমরা শিখে গেলাম। এই কোণগুলাকে তো পরীক্ষার খাতায় বসে বসে এভাবে বের করা সম্ভব না, এটা হলো শেখার জন্য শেখা। কিন্তু আমরা কিভাবে খুব সহজে আমরা এই কোণের মানগুলাকে বের করে ফেলতে পারবো, আগামী লেকচারে আমি সেটা শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম।